হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদেরকে নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো ভিডিও শুরুতে আপনাদেরকে কিছু বাজার দেখাচ্ছি, আজকের বাজার। তো বন্ধুরা, আজকে আমি টাটকা টাটকা গরুর খাঁটি দুধ নিয়ে এসেছি 5 কেজি। সেটাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। অনেকেই আপনারা দুধ ছেঁকে ব্যবহার করেন না, দুধ কিন্তু ছেঁকে ব্যবহার করতে হয়, মানে ছেঁকে খেলে ভালো হয়। যদি কোনো ময়লা আবর্জনা চুল থাকে তাহলে কিন্তু সেটা ছাঁকনিতে ছেঁকে নিলে আর কোনো সমস্যাই থাকবে না, সব কিছু বের হয়ে আসবে। তো 5 কেজি দুধ আমি ছেঁকে নিয়েছি। তো কিছু দুধ আমি ফ্রিজে সংরক্ষণ করব, আর কিছু আমি আজকে রান্না করব খাওয়ার জন্য। কিছু ডেজার্টও বানাবো আজকে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, আমি পাতিলে যে দুধটা নিয়েছি সেটাই আমি আজকে ব্যবহার করব। অর্ধেক পাতিলে দুধ নিয়েছি আর বাকি অর্ধেক আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে এভাবে রেখে দিতে পারেন ফ্রিজে দুধ এনে। আমি সব দুধটাই কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। যেগুলো আমি সংরক্ষণ করব ফ্রিজে সেটাও আমি একবারে ছেঁকে নিচ্ছি, যেন যখন আমি আবার ফ্রিজ থেকে বের করে ব্যবহার করব তখন যেন আর ছাঁকতে না হয়, সেজন্যই কিন্তু আমি একবারেই ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু এভাবেই করে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বারবার ছাঁকতেও হবে না। আর পরে আবার দুধটাকে বের করে পানিতে ডুবিয়ে তারপরে কিন্তু লিকুইড করে তারপরে ব্যবহার করতে হবে, সেই সময় ছাঁকতে কিন্তু অনেক ঝামেলা, তাই আগে থেকেই ছেঁকে নিলে ভালো হয়। তো আমি আরও কিছু বাজার নিয়ে এসেছি, সেগুলোই আপনারা এখন দেখতে পাবেন। আমি আপনাদের সেগুলো দেখাচ্ছি। এখানে 1 কেজি আমি নিয়ে এসেছি মটরশুঁটি। তো এই মটরশুঁটিগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে তারপর কিন্তু রেখে দিব। 1 কেজি মটরশুঁটি কিন্তু অনেকগুলো, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমার কাছ থেকে নিয়েছে 50 টাকা 1 কেজি। তো এগুলো আমি ফ্রাইড রাইস বানানোর জন্য আর নুডলস বানানোর জন্য ব্যবহার করব, আর তরকারিতেও ব্যবহার করব। আর এখানে 2টা মুরগি এনেছি বড় সাইজের। তো এই 2টা মুরগি দিয়ে আমি কিন্তু রেসিপি তৈরি করার জন্যই নিয়ে এসেছি। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই মুরগিগুলো থেকে কিন্তু বুকের মাংসগুলো আলাদা করে আমি রেখে দিব, কারণ এই বুকের মাংসগুলো কিন্তু নুডলসে ব্যবহার করা হয় আর বিভিন্ন রেসিপিতে লাগে। তো মোমো বানাতেও আমি অনেক সময় বুকের মাংস ইউজ করি, সেজন্য কিন্তু আমি বুকের মাংসটা আমি রেখে দিই। আর অন্যান্য মাংসগুলো কিন্তু আমি রান্না করে তারপর খেয়ে ফেলি। তো এখানে আমি হাফ কেজির বেশি 700 গ্রামের মতো আদা কিনেছি। সেই আদাগুলো আমি ঝুড়িতে রেখে দিয়েছি। আর এখানে আমি 1 কেজি নিয়ে এসেছি গলদা চিংড়ি। তো বন্ধুরা, চিংড়িগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ আর নদীর চিংড়ি, একদম তরতাজা। তো এই চিংড়িগুলো আমি এনেছি, মালাইকারি বানাবো। তো আপনারা দেখতে থাকুন। আর আজকে আমি বইমেলায় যাচ্ছি। তো আজকে বইমেলা যাওয়ার জন্য আমি বের হয়ে পড়েছি। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা, প্রত্যেক বছরই আমরা বইমেলাতে যাই। আমাদের বইমেলায় প্রতি বছরই 2-3 বার করে যাওয়া হয়। তো এবারও আমরা যাব, কিন্তু এবার তো বইমেলা অনেক দেরি করে শুরু হয়েছে। তো ইলেকশনের জন্য বইমেলায় আরম্ভ হয়েছে দেরি করে, তো আমরাও গিয়েছি। বন্ধুরা, আমরা কিন্তু জুমার দিন, শুক্রবার দিন কিন্তু আমরা বইমেলায় গিয়েছি। ও নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে একদম তারপর বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি। তো আমার ছেলে মেয়েরা সবসময় কিন্তু বইমেলায় যাওয়ার জন্য ওরা আগ্রহ নিয়ে বসে থাকে, সেজন্য কিন্তু আমরা প্রতি বছর 2বার 1বার কিন্তু যাওয়া হয়েই থাকে না গেলেও। তো বন্ধুরা, এই যে বইমেলায় আমরা গিয়ে পৌঁছেছি, আর দেখুন সবচেয়ে বেশি প্রিয় আমার এই জিনিসগুলো লাগে। বইমেলা ঢুকতেই এই যে জিনিসপত্রগুলো পাওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু দেখতে দুর্দান্ত লাগে, অনেক ভাল লাগে। তো এই স্টলগুলো, এই যে মাটির হাঁড়ি, মাটির জিনিসপত্র, তারপর ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় স্টলগুলোতে, এই রাস্তার পাশে দোয়েল চত্বরের সামনে। এগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ফেভারিট, অনেক বেশি প্রিয়। আমি আগে এগুলো দেখে নিই। প্রথমেই আমি রিক্সা থেকে নেমে তারপর এই স্টলগুলো ঘুরে দেখেছি, কোনো জিনিস আমার যদি পছন্দ হয়ে যায় তারপর কিন্তু আমি সেগুলো নিয়ে আসি বাসায় জানানোর জন্য।
মাটির জিনিস হোক আর অন্য কোনো জিনিস হোক, সেগুলো আমি বেশ আগ্রহের সাথে কিনে নিয়ে থাকি। আর বইমেলায় তো অবশ্যই গিয়েছি বই কেনার জন্য। বন্ধুরা, আমরা অনেকক্ষণ যাবৎ 2-3 ঘন্টা হবে আমরা বইমেলায় ভালো করে স্টলগুলো দেখেছি ঘুরে ঘুরে। আর আমাদের পছন্দ অনুযায়ী বইও কিনেছি, আর ছেলেদের জন্য কিনেছি আর মেয়েদের জন্য কিনেছি। আমার মনে হয় অনেক বছর ধরে তো আমরা বইমেলায় যাই, সব থেকে বেশি বই এই বছরই কেনা হয়েছে। আপনাদের সাথে অবশ্যই আমরা ভিডিওতে বইগুলো শেয়ার করেছি। আর বন্ধুরা, সবসময় কিন্তু আমি বই পড়তে অনেক বেশি ভালোবাসি। ছোটোবেলা থেকেই কিন্তু আমার বই পড়ার আলাদা একটা নেশা কাজ করে। যে কোনো বই আমার পড়তে ভালো লাগে, তাই কিন্তু আমি বইয়ের প্রতি এত নেশা। আর আমি বইমেলায় প্রত্যেক বছর যেয়ে থাকি। আমার বাচ্চারাও প্রত্যেক বছর ওদের পছন্দ অনুযায়ী বই কিনে নিয়ে আসে। তো এবছরও সবাই সবার পছন্দ মতো বই কিনে নিয়ে এসেছি অনেক টাকার। যাই হোক, এটা কিন্তু আমাদের অনেক ভালো লাগার একটা জিনিস। আমাদের বইমেলায় যেতেই হয়, আর আমরা যাইও, আর আমরা বই কিনিও, আর সেই বইগুলো আমরা পড়ে থাকি। তো বই পড়তে ভালো লাগে, বই কিনতেও ভালো লাগে। আর আমার বাসায় অনেক বইও আছে, আমার কাছে ইসলামিক বই আছে। আমরা কিন্তু ইসলামিক বইও কিনেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু এই স্টলটা থেকে অনেকগুলো বই নিয়েছি। সুকুন পাবলিকেশনস। তো সুকুন পাবলিকেশনস থেকে আমরা এই ফিলিস্তিনি বইটাও নিয়ে এসেছি। এখনই আমরা যে বইটা দেখছি সেই বইটা কিন্তু আমি নিয়ে এসেছি। তো আপনাদের অবশ্যই দেখাবো কোন কোন বই নিয়ে এসেছি আমরা, বা দেখিয়েছি ভিডিওতে। অলরেডি ভিডিও ছেড়েছি আপনাদের কাছে আমরা কি কি বই নিয়ে এসেছি। সেই বইগুলো আপনাদের কাছে কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু অনেক ভালোভাবেই কিন্তু উপভোগ করেছি বইমেলা ঘুরতে এবং কিনতে, বই কিন্তু কেনার জন্যই কিন্তু বইমেলায় যাই আমরা। আর সেই বইগুলো কিন্তু আমরা অবশ্যই পড়ি। তো আমি আমার পছন্দেরও একটা বই নিয়ে এসেছি। মেয়েদের পছন্দ, ছেলেদের পছন্দ, সবার পছন্দের বই কিন্তু কেনা হয়েছে এবার, খুব ভালো ভালো বই। আর আমার নিজের পছন্দেরও একটা বই কিনেছি। এটা কিন্তু আমি পড়ে আপনাদেরকে অবশ্যই জানাবো কেমন বইটা। আমার কাছে কিন্তু মনে হয়েছে যে বইটা খুবই ভালো একটা বই। যাই হোক, আপনাদের অবশ্যই দেখাবো কোন বইটা আমি আমার জন্য কিনেছি। তো বন্ধুরা, এই যে দেখুন আমাদের বইগুলো। তো আমরা কিন্তু অনেকগুলো বই অলরেডি কেনা হয়ে গিয়েছে, পছন্দের বই। আরও পছন্দের কতগুলো বই আছে, সেগুলো নিতে হবে। আর অনেকগুলো স্টল কিন্তু বইমেলাতে। তো সারাদিন ঘুরতে ঘুরতে কিন্তু পা ব্যথা হয়ে গিয়েছে। তো ইফতারের আগ পর্যন্ত কিন্তু আমরা বইমেলা অনেকক্ষণ ধরে ঘুরেছি, দেখেছি, আবার বই কিনেছিও। তো ইফতারের আগেই কিন্তু আমরা অনেক বই কিনে নিয়েছি। তারপর ইফতারের পরও আমরা বই কিনেছি। আর স্টলগুলো কিন্তু খুব সুন্দর এক একটা। এই যে দেখুন এই স্টলটা, এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা স্টল। এই যে এইটা। তো বন্ধুরা, সবগুলো স্টল আস্তে আস্তে জমজমাট হয়ে উঠবে। আমরা তো শুরুতে গিয়েছি সেজন্য। আর যতদিন যাবে ততই কিন্তু বইমেলা জমজমাট হয়ে উঠবে, আর ভিড় বাড়তে থাকবে। আমরা আগে গিয়ে বই কিনে নিয়ে এসেছি। আবার আমরা হয়তো বা আরও একবার যেতে পারি, শিওর না। যাই হোক, অন্য বছর তো আমাদের 2-3 বার যাওয়া হয়, বলতে পারছি না। আমরা এমনিতেই অনেকগুলো বই কিনে নিয়ে এসেছি, অনেক টাকার বই কেনা হয়ে গেছে এবছর। এমনিতেও অন্য বছরের তুলনায় কিন্তু অনেক বেশি টাকার বই কিনে নিয়ে এসেছি এবার। সবারই পছন্দের 2-3টা করে বই কেনা হয়ে গিয়েছে, অনেকগুলো বই নিয়ে এসেছি। অবশ্যই আপনারা দেখেছেন ভিডিওতে, আপনাদেরকে অবশ্যই দেখানো হয়েছে। তো বন্ধুরা, আমার ইচ্ছে ছিল এই রেড রোজ বইটাও নিয়ে আসব। আমার কিন্তু অনেকক্ষণ ধরে এই বইটা আমি দেখেছি, মনে হয়েছে কিনি কিন্তু তবুও কেনা হয়নি। এই যে এই বইটাও কিন্তু আমার পছন্দ হয়েছে। এই যে এখনই যে বইটা দেখছি, এই বইটাও একটা লাভ স্টোরির বই। এটাও আমার কিনতে ইচ্ছে হয়েছিল, কিন্তু আমি একটা বই কিনেছি। জানি না, হয়তো যদি আবার যাই তাহলে হয়তো বই এই দুইটা নিতেও পারি।
মানে নিয়ে আসবো যদি আবার চাই। আজকে আর না, আজকে যে বইগুলো নিয়েছি ওগুলোই আজকে অনেক বেশি হয়ে গিয়েছে। অন্য বছর তো এত টাকার বই কেনা হয় না। তো বন্ধুরা, রোজার মধ্যে এই ফার্স্ট কোথাও গেলাম এবং সেটা বইমেলায়, আর খুব ভালো লেগেছে। সারাদিন ঘুরে খুব এনজয় করেছি, খুব মজা হয়েছে। আর ইফতারিও আমরা ওখানেই করেছি। আর এই বইগুলো কিন্তু আমরা বাসায় নিয়ে এসেছি। এই যে আমার ছেলেদের জন্য, মেয়েদের জন্য এই বইগুলো নেওয়া হয়েছে। এগুলো অনেক সুন্দর বই। তো বন্ধুরা, এই যে বইটা দেখেছেন নবাব নন্দিনী, এই বইটাই কিন্তু আমি আমার জন্য নিয়ে এসেছি। এই যে দানবের রোবোটিক্স বই, তারপরে তোজয় শাকিলের বই, স্পোকেন ইংলিশ, এগুলো ছেলেদের জন্য কেনা হয়েছে। আর মেয়েদের জন্যও বই কেনা হয়েছে, দেখতেই পাবেন। তো বন্ধুরা, আমার ছোট ছেলের কিন্তু এই দুইটা বইও ওর খুব পছন্দের, ও খুব পছন্দ করেছে এই দুইটা বই। ওর জন্য এই দুইটা বই আনা হয়েছে। আলিও একটি আশ্চর্য রোবট, আর হচ্ছে ফিলিস্তিন, দুইটা বই পড়তে খুব মজা পেয়েছে ওরা। এসে পড়েছে, আমাকে বলেছে যে খুবই মজা বই, খুবই সুন্দর, অনেক ভালো। তো আমারও মনে হয়েছে নিশ্চয়ই ভালো। বাচ্চা মানুষ, বাচ্চারা তো অনেক সুন্দর সুন্দর মজার মজার গল্প পড়লেই ভালো লাগে, বিশেষ করে রোবোটিক্স বইগুলো ওদের খুব প্রিয়, পছন্দের। তাই আমিও কিনে দিই সেজন্য। আর এটাও কিনেছে, এটা কথা বলা জাইতুন বৃক্ষ আর উমরা সফরের গল্প। তো এই দুইটা বইও অনেক ভালো বই, মেয়েদের পছন্দ হয়েছে, মেয়েরা কিনেছে ওদের জন্য। আর এখানে কিন্তু বুক মার্ক দিয়েছে কতগুলো করে, দেখুন সুন্দর সুন্দর বুক মার্ক দেওয়া আছে, এগুলো আমাদেরকে দিয়েছে। তো খুব ভালো হয়েছে। তো এই সত্যায়ন প্রকাশন থেকে বই নিয়েছে, এটা কোরআন থেকে নেয়া জীবনের পাঠ। এটাও অনেক ভালো একটা বই। তো এই বইটা মেয়েদের জন্য নেওয়া হয়েছে। এটা ওরা অনেক ভালো পড়বে বা ওদের পছন্দ হয়েছে। এরা ইসলামিক বই কিনেছে অনেকগুলো। তো এখানে আরও বই কিনেছে, এই যে দেখুন ইসলামের পোশাকের বিধান, এটা ফ্রি দিয়েছে। আর এই যে টেররিজম অ্যান্ড জিহাদ, এই বইটিও অনেক বেশি মজার এবং অনেক বেশি ভালো, অনেক ভালো একটা বই। সেজন্য ওরা এই বইটা নিয়েছে, ওদের পছন্দ হয়েছে। তো আরও অনেক বই আছে। তো এই বইটাও ওরা নিয়েছে মেয়েদের জন্য, মানে মেয়েরা পছন্দ করে নিয়ে এসেছে। তো বন্ধুরা, প্রত্যেকটা বই কিন্তু খুবই সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর সুন্দর বই কেনা হয়েছে। এটাও একটা ইসলামিক বই, ওরা ইসলামিক বই বেশি কিনেছে মেয়েরা। মেয়েদের জন্য ইসলামিক বইগুলো অনেক বেশি ভালো, আর ওরাও এগুলো পড়তে পছন্দ করে, বিশ্ববিখ্যাত বই এগুলা। তো এসব বই ওরা নিয়ে এসেছে নিজেদের জন্য। আর আমি শুধু আমার জন্য একটা বই কিনেছি, আবার গেলে আমি হয়তো আরও দু একটা বই কিনতে পারি। আর মেয়েরাও হয়তো যদি আবার যাওয়া হয় তাহলে ওরাও হয়তো আরও দু একটা বই কিনবে। বন্ধুরা, সকালে যে দুধগুলো নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আজকের ইফতারে ডেজার্ট বানাবো, তো সেটাই এখন দেখাচ্ছি। এর রেসিপি হচ্ছে সাবুদানার ডেজার্ট। আর তার জন্য আমি 1 কাপ সাবুদানা ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে নিচ্ছি পর্যন্ত। তো আরও কিছুক্ষণ লাগবে, তো আমি আর কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি, মানে সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি সাবুদানাগুলো ছেঁকে নিব, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে তারপর এই পানিগুলো ফেলে দিব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নিচ্ছি, পানি ঝরিয়ে ঝরিয়ে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি, আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি দুধ জাল করে নিতে পারেন, আবার চাইলে আগে থেকে জাল করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা। এই সাবুদানাগুলো এখন আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি চুলাটা অন করে দিব, অন করে একটু ভালো করে ফুটিয়ে নিব। তো বন্ধুরা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে কিন্তু লেগে যেতে পারে। বন্ধুরা দুধের মধ্যে কিন্তু সাবুদানা একদম টকবক করে ফুটে উঠেছে, খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর আমি এখন 1/2 কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিব। তো বন্ধুরা আপনারা এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি একটু ভালো টেস্ট আসার জন্য, মানে আরও একটু মজা করার জন্যই কিন্তু আমি এই গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার ইচ্ছে করলে দিয়ে নিতে পারেন। এখানে আমি আগে থেকে জাল করা ঘন দুধ ব্যবহার করেছি, তাই আমার না দিলেও কিন্তু হতো। তবুও আমি আরেকটু ভালো লাগার জন্যই কিন্তু দিয়ে নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা আমি কিন্তু সাবুদানাগুলো ভালো করে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা আমি কিন্তু কয়েক রকমের ফল টুকরো টুকরো করে নিয়েছি সাবুদানা ফ্রুট ডেজার্টের জন্য। তো দুধটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে তারপরে কিন্তু ঠান্ডা করে নিয়েছি সাবুদানাগুলো দিয়ে। তো একদম ফ্রিজে রেখে সারাদিন ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু ইফতারে এগুলো পরিবেশন করতে হয়। যার যার পছন্দ অনুযায়ী ফ্রুটস দিয়ে তারপর কিন্তু এই ডেজার্টটা বানানো হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস দিয়ে নেবেন, ড্রাই ফ্রুটস পারলে দিয়ে নেবেন, তা না হলে আপনাদের পছন্দ অনুযায়ী টাটকা ফল ইউজ করবেন। আপনাদের হাতের কাছে যেরকম ফল আছে সেরকম ফলই 2 রকম পারেন আর 5 রকম পারেন, আপনারা যেমন পারেন সেমনই ইউজ করবেন। আপনাদের ইচ্ছে, আপনাদের পছন্দ, আর আপনারা যেমন ইচ্ছে তেমনই ব্যবহার করে নেবেন। তো বন্ধুরা আমি যে বাটিতে পরিবেশন করব আমি সে বাটিতেই দুধ আর সাবুদানাগুলো ঢেলে নিয়েছি প্রথমে, ঠান্ডা করে রাখা। তারপরে আমি ফ্রুটসগুলো ব্যবহার করব। তো আমি কিন্তু এখানে কয়েক রকমের ফ্রুটস নিয়েছি। তো আমি নিয়েছি স্ট্রবেরি, তরমুজ নিয়েছি কিছু, তারপর নিয়েছি কলা, এরপর নিয়েছি কমলা এবং নিয়েছি নাকফল। এই ডেজার্টটা কিন্তু আপনারা না খেলে বুঝবেন না, এতটাই সুন্দর, এতটাই দেখতে একদম কালারফুল লাগে। একদম খেয়ে একদম মন ভরে যাবে, একদম একদম ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আপনারা না খেলে কিন্তু বুঝবেন না কয়েক রকমের ফল দিয়ে এই ডেজার্টটা বানানো হয়। সাবুদানা এবং দুধটা একসাথে ফুটিয়ে তারপর কিন্তু এটা যেভাবে আমি প্রসেসটা করেছি স্টেপ বাই স্টেপ আপনারা সেভাবেই কিন্তু বানিয়ে নেবেন। আর এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে।
তো বন্ধুরা, সারাদিন রোজা রেখে ভাজা পোড়া না খেয়ে যদি এরকম সুস্বাদু এবং হেলদি ফ্রুট ডেজার্ট খান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এবং আত্মতৃপ্তি পাবেন খেয়ে। আত্মাটা কিন্তু একদম প্রশান্তিতে ভরে উঠবে। আপনারা এই রেসিপিগুলো ফলো করবেন, অবশ্যই আপনাদের উপকার হবে। রমজান মাসে বিশেষ করে অবশ্যই ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, এই ডেজার্টগুলো কিন্তু দেখলেই কিন্তু শান্তি লাগে, চোখের একটা আরাম পায়। তো বন্ধুরা দেখুন কতটা কালারফুল হয়েছে, আর বিশেষ করে স্ট্রবেরিটা দেওয়াতে অনেক বেশি কালারফুল হয়ে উঠেছে, আর কমলাটা দেওয়াতে। তো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। তো বন্ধুরা, স্পেশাল এই ডেজার্টটি আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনের সাথে বানিয়ে শেয়ার করে নিতে পারবেন। আর আমার রেসিপিটি অবশ্যই বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমার সমস্ত রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের সময় সুযোগ বুঝে আপনারা সেই রেসিপিটি দেখে নিতে পারেন এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ সবাইকে অনেক বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুক এবং বেশি বেশি ইবাদতের মাধ্যমে আপনারা যেন রমজান মাস পালন করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।